بسم الله الرحمن الرحيم الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان কল্পনা করুন একটি মানুষ বিশাল এক মরুভূমিতে দাঁড়িয়ে আছে। চারদিকে শুধু বালি আর বালি, কোথাও পানি নেই, খাবার নেই, ছায়া নেই। সে ক্লান্ত, তৃষ্ণার্ত আর প্রায় ভেঙে পড়ার মুখে। হঠাৎ আকাশ থেকে একটি কণ্ঠস্বর ভেসে আসে, মিষ্টি, গভীর, মমতাময়। সেই কণ্ঠ জিজ্ঞেস করে, তোমরা কি তোমাদের রবের কোন কোন নেয়ামতকে অস্বীকার করবে? এই মুহূর্তে সেই মানুষটির চোখ ভিজে ওঠে, কারণ সে বুঝতে পারে এই কণ্ঠ তার রব এর, যিনি তাকে তৈরি করেছেন, যিনি তাকে ভালোবাসেন, যিনি তার জন্য অপেক্ষা করছেন। এই ছিল সূরা আর রহমানের প্রথম স্পর্শ। আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু। প্রিয় বন্ধুরা, আপনারা এসে পড়েছেন ইসলাম ইজ মাই লাইফ চ্যানেলে। আমাদের এই চ্যানেলে আমরা কোরআনের প্রতিটি সূরার সহজ বাংলা তাফসির আপনাদের কাছে গল্পের মতো করে পৌঁছে দিই, যাতে কোরআনকে শুধু পড়া না হয়, বরং অনুভব করা যায়। আজকের ভিডিওটি শেষ পর্যন্ত না দেখলে আপনি জানতে পারবেন না কেন এই সূরাটি ৩১ বার একই প্রশ্ন করে, কেন এই সূরাকে কোরআনের হৃদয় বলা হয়, আর এই সূরায় লুকিয়ে আছে এমন একটি বার্তা যা আপনার জীবন বদলে দিতে পারে। তাই এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেলের আইকনে ক্লিক করুন, যাতে প্রতিটি নতুন তাফসির ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছায়। চলুন তাহলে শুরু করি, যা একদম শেষ পর্যন্ত না দেখলে আপনি জানতে পারবেন না। সূরা আর রহমান, এটি কুরআনের ৫৫তম সূরা। এটি মাদানী বা মাক্কি, এই নিয়ে আলেমদের মধ্যে একটু মতভেদ থাকলেও অধিকাংশের মতে এটি মাদানী সূরা। এই সূরায় আয়াত আছে ৭৮টি। কিন্তু শুধু এই তথ্যগুলো আপনাকে এই সূরার সৌন্দর্য বুঝতে সাহায্য করবে না। আসুন আমরা এই সূরার ভেতরে প্রবেশ করি একটু অন্যভাবে। একটি রাতের কথা ভাবুন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার কুরাইশদের সামনে এই সূরার আয়াতগুলো তেলাওয়াত করলেন। কুরাইশরা তখন ইসলাম গ্রহণ করেননি, তারা কোরআনকে মানতে রাজি ছিল না। কিন্তু যখন নবীজি তেলাওয়াত করলেন, আর রহমান আল্লামাল কুরআন, অর্থাৎ পরম দয়ালু, তিনি কোরআন শিখিয়েছেন, তখন সেই কুরাইশরাও স্তব্ধ হয়ে গেল, কারণ এই সূরার প্রতিটি আয়াত যেন একটি চিঠি, আল্লাহর নিজের লেখা চিঠি তার বান্দাদের কাছে। আচ্ছা, একটু থামি। আপনি এখন কোথায় থেকে দেখছেন এই ভিডিও? ঢাকা থেকে, চট্টগ্রাম থেকে, বিদেশ থেকে? কমেন্টে জানান কে, কখন এবং কোথায় থেকে দেখছেন। আর যদি এই তাফসিরের সহজ পিডিএফ ফাইল মাত্র ৯৯ টাকায় পেতে চান, তাহলে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে নক দিন। সূরার শুরুতেই আল্লাহ নিজেকে পরিচয় করিয়ে দিচ্ছেন আর রহমান, অর্থাৎ পরম দয়ালু। এটি আল্লাহর একটি বিশেষ নাম। এই নামটি শুধু আল্লাহর জন্যই ব্যবহৃত হয়। পৃথিবীর কোনো মানুষকে রহমান বলা যায় না। তারপর বলছেন, তিনি কুরআন শিক্ষা দিয়েছেন, তিনি মানুষ সৃষ্টি করেছেন, তিনি মানুষকে কথা বলতে শিখিয়েছেন। ভাবুন একবার, আমরা প্রতিদিন কথা বলি, কিন্তু কে আমাদের এই শক্তি দিয়েছেন? আমরা যে ভাষায় কথা বলি, যে অনুভূতি প্রকাশ করি, এটা কি কোনো দুর্ঘটনার থল? না, এটা আল্লাহর দেওয়া অসাধারণ এক নেয়ামত। তারপর আল্লাহ বলছেন, সূর্য ও চাঁদ একটি নির্দিষ্ট হিসাবে চলছে, গাছপালা ও তৃণলতা সেজদায় আছে, আকাশকে তিনি উঁচু করে স্থাপন করেছেন, মিজান অর্থাৎ ভারসাম্য তিনি রেখেছেন। এই পৃথিবীটা কতটা নিখুঁতভাবে তৈরি! পৃথিবী সূর্যের থেকে একটু কাছে হলে আমরা পুড়ে যেতাম, একটু দূরে হলে জমে যেতাম। এই নিখুঁত দূরত্ব, এটা কি কোনো কাকতালীয় ব্যাপার? না, এটা আল্লাহর ডিজাইন। এরপর বলছেন, জমিনকে তিনি প্রাণীদের জন্য বিছিয়ে দিয়েছেন, এতে আছে ফলমূল, খেজুর গাছ, শস্যদানা, সুগন্ধি ফুল। আপনি কি কখনো থেমে ভেবেছেন একটা আমের গন্ধ কতটা মিষ্টি, একটা গোলাপের গন্ধ কতটা মনোমুগ্ধকর?
এই সুগন্ধ কে তৈরি করেছেন? আল্লাহ। আর এসব দিয়ে তিনি জিজ্ঞেস করছেন, ফাবি আইয়ি আলাই রব্বিকুমা তুকাজ্জিবান, অর্থাৎ তোমরা কি তোমাদের রাবের কোন কোন নেয়ামতকে অস্বীকার করবে? এই প্রশ্নটি ৩১ বার করা হয়েছে এই সূরায়, প্রতিটি বার নতুন একটি নেয়ামতের পর, যেন আল্লাহ বলছেন, দেখো আমি তোমাকে এত কিছু দিয়েছি, এর পরেও কি অস্বীকার করবে? এই সূরায় এমন একটি বিজ্ঞানময় আয়াত আছে যা শুনলে আপনি অবাক হয়ে যাবেন। আল্লাহ বলছেন তিনি দুটি সমুদ্র প্রবাহিত করেছেন যারা পরস্পর মিলিত হয়, কিন্তু তাদের মাঝে একটি বাধা আছে যা তারা অতিক্রম করতে পারে না। ১৪০০ বছর আগে এই কথা বলা হয়েছিল, আর আজকের বিজ্ঞান আবিষ্কার করেছে পৃথিবীর কিছু জায়গায় মিষ্টি পানি এবং লোনা পানির নদী ও সমুদ্র পাশাপাশি প্রবাহিত হয়, কিন্তু একটি অদৃশ্য দেওয়াল তাদের মিশতে দেয় না। এই ঘটনাকে বিজ্ঞানের ভাষায় বলে হ্যালোক্লাইন। কোরআন কি তাহলে বিজ্ঞানের বই? না, কোরআন হেদায়েতের বই। কিন্তু হেদায়েতের পথে আল্লাহ বিজ্ঞানের ইশারা রেখে দিয়েছেন, যাতে মানুষ ভাবে, বোঝে এবং ঈমান আনে। আর এর পরেও কি অস্বীকার করবে? এই সূরার আরেকটি বিশেষ বৈশিষ্ট্য হল, এখানে আল্লাহ শুধু মানুষকে নয়, জিন জাতিকেও একসাথে সম্বোধন করছেন। ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনসি, হে জিন ও মানব জাতি। কোরআনের অন্য অনেক জায়গায় মানুষকে সম্বোধন করা হয়েছে, কিন্তু এই সূরায় বিশেষভাবে দুটো সৃষ্টিকে একসাথে ডাকা হয়েছে। এটা বুঝিয়ে দিচ্ছে আল্লাহর রহমত শুধু মানুষের জন্য নয়, তার সৃষ্টি জগতের সকল সত্তার জন্য। তারপর বলা হচ্ছে, হে জিন ও মানব, যদি তোমরা আকাশ ও জমিনের সীমানা অতিক্রম করতে পারো তবে করো, কিন্তু আল্লাহর শক্তি ছাড়া তোমরা তা পারবে না। এটি কি শুধু একটি চ্যালেঞ্জ? হ্যাঁ, কিন্তু এটি একই সাথে একটি বাস্তবতার কথাও মনে করিয়ে দিচ্ছে। মানুষ রকেট বানিয়েছে, চাঁদে গেছে, কিন্তু সেও আল্লাহর দেওয়া বুদ্ধি, শক্তি আর সুযোগ দিয়ে। সূরার মাঝামাঝি আসতে আসতে আল্লাহ আমাদের কিয়ামতের কথা মনে করিয়ে দিচ্ছেন। বলছেন, যেদিন আকাশ ফেটে পড়বে এবং তা লাল চামড়ার মতো হয়ে যাবে। ভাবুন একটু, আমরা এখন নিরাপদ ঘরে বসেই ভিডিও দেখছি, কিন্তু একদিন এই আকাশ ভেঙে পড়বে, সূর্য নিভে যাবে, সমুদ্র উপচে পড়বে। সেদিন কেউ কাউকে জিজ্ঞাসা করার সময় পাবে না। সেই দিন পাপীরা তাদের কপাল ও পা ধরে টানা হবে জাহান্নামের দিকে। এটা শুনে যদি বুকে একটু ভয় লাগে, সেটাই স্বাভাবিক, কারণ এই ভয়টাই আমাদের ভালো পথে রাখে। এই ভয়টাই ঈমানের আলামত। বন্ধুরা, এই পর্যন্ত কেমন লাগছে তাফসিরটা? আপনার মনে কি কোনো প্রশ্ন জেগেছে? কমেন্টে জানান। আর যদি নতুন কোনো সূরার সহজ বাংলা তাফসির শুনতে চান, সেটাও কমেন্টে লিখুন, আমরা সেটা পরের ভিডিওতে নিয়ে আসব ইনশাল্লাহ। এখন আসি এই সূরার সবচেয়ে সুন্দর অংশে, জান্নাতের বর্ণনায়। আল্লাহ বলছেন, যে ব্যক্তি তার রবের সামনে দাঁড়ানোর ভয় রাখে, তার জন্য দুটি জান্নাত আছে। দুটি জান্নাত, একটি নয়। একজন মুমিনের জন্য দুটি জান্নাতের প্রতিশ্রুতি। সেই জান্নাতে আছে দুটি বহমান ঝর্ণা, আছে প্রতিটি ফলের দুটি করে জাত, আছে সবুজ বিছানা যার সুন্দর আস্তরণ। এরপর বলছেন, সেখানে থাকবে এমন রমণীরা যারা মুক্তার মতো পবিত্র, এর আগে কোনো মানুষ বা জিন তাদের স্পর্শ করেনি। আর সেই দুটি জান্নাতের কাছাকাছি আছে আরও দুটি জান্নাত, আরও দুটি ঝর্ণা, হালকা সবুজ রঙের ঘাস, খেজুর ও ডালিমের বাগান। মনে পড়ে যায় ছোটবেলায় আমরা স্বপ্নে যে বাগান দেখতাম, যে জায়গায় সব কষ্ট দূর হয়ে যেত। জান্নাত তার চেয়েও সুন্দর। এই বর্ণনা শুনে একটু চোখ বন্ধ করুন। ভাবুন, আপনি সেই জান্নাতে বসে আছেন, ঠান্ডা বাতাস বইছে, পাখি ডাকছে, কোনো দুঃখ নেই, কোনো কষ্ট নেই, কোনো ভয় নেই। এই জান্নাত কি শুধু গল্প? না, এটা আল্লাহর প্রতিশ্রুতি, আর আল্লাহ কখনো প্রতিশ্রুতি ভাঙেন না। আর তারপরেও কি অস্বীকার করবে? এই সূরার সবচেয়ে শক্তিশালী বার্তা হল কৃতজ্ঞতা। আল্লাহ ৩১ বার একই প্রশ্ন করেছেন। এটা শুধু প্রশ্ন নয়, এটা একটি আয়না। এই আয়নায় আমরা নিজেদের দেখতে পাই, আমাদের অকৃতজ্ঞতা দেখতে পাই। আমরা সকালে উঠে চোখ খুলি, কিন্তু আলহামদুলিল্লাহ বলি না। আমরা নিঃশ্বাস নিই, কিন্তু ভাবি না এটা আল্লাহর দেওয়া। আমরা খাই, ঘুমাই, হাসি, কাঁদি, কিন্তু ভুলে যাই যে এ সব আল্লাহর নেয়ামত।
এই সূরা আমাদের মনে করিয়ে দিচ্ছে, একটু থামো, একটু ভাবো, যা পেয়েছ তার জন্য কৃতজ্ঞ হও। কারণ যে কৃতজ্ঞ হয়, আল্লাহ তার নেয়ামত আরও বাড়িয়ে দেন। এটা কোরআনেরই কথা। জানেন কি, এই সূরাটি যখন প্রথমবার জিনদের সামনে তেলাওয়াত করা হয়েছিল, তখন তারা প্রতিটি ফাবিয়াই আলাই রব্বিকুমা তুকাজ্জিবান আয়াতের পর বলেছিল, লা বিশাইইন মিন আলাইকা রব্বানা নুকাজ্জিবু ওয়ালাকাল হামদু। অর্থাৎ, হে আমাদের রব, আমরা আপনার কোনো নেয়ামতকেই অস্বীকার করছি না, সমস্ত প্রশংসা আপনারই। এই কথাটি হাদিসে এসেছে। তাহলে জিনরা যখন আল্লাহর নেয়ামতের কথা শুনে কৃতজ্ঞ হয়ে পড়ে, আমরা কি পারি না একটু থেমে বলতে, আলহামদুলিল্লাহ, হে আল্লাহ, তোমার সব নেয়ামতের জন্য শুকরিয়া। প্রথম শিক্ষা, কৃতজ্ঞতার অভ্যাস পড়ুন। প্রতিদিন সকালে উঠে 3টি জিনিসের জন্য আল্লাহর শুকরিয়া আদায় করুন: স্বাস্থ্য, পরিবার, ঈমান। দ্বিতীয় শিক্ষা, ভারসাম্য মেনে চলুন। আল্লাহ এই পৃথিবীতে মিজান বা ভারসাম্য রেখেছেন। আমাদেরও উচিত জীবনে ভারসাম্য রাখা, কাজ ও ইবাদতে, দুনিয়া ও আখেরাতে। তৃতীয় শিক্ষা, জান্নাতের স্বপ্ন দেখুন। প্রতিদিন একবার মনে মনে ভাবুন জান্নাতের বাগানের কথা। এই স্বপ্ন আপনাকে সঠিক পথে রাখবে। চতুর্থ শিক্ষা, আল্লাহর ভয় রাখুন। সূরায় বলা হয়েছে, যে ব্যক্তি তার রবের সামনে দাঁড়ানোর ভয় রাখে, তার জন্য 2টি জান্নাত। এই ভয় হল ঈমানের ভয়, ভালোবাসার ভয়। আপনি কি জানতেন এই সূরায় এত গভীর বার্তা আছে? কমেন্টে লিখুন সুবহানাল্লাহ যদি আজকের তাফসীর আপনার ভালো লেগে থাকে। আর পরের ভিডিওতে কোন সূরার তাফসীর শুনতে চান সেটাও কমেন্টে জানান। আমরা সবচেয়ে বেশি অনুরোধ করা সূরার তাফসীর নিয়ে আসব। একটি সত্যিকারের অনুভূতির কথা বলি। একজন মানুষ একবার হাসপাতালে ভর্তি ছিলেন। তার হৃদয়ের একটি কঠিন অপারেশন হওয়ার কথা। তিনি ভয়ে কাঁদছিলেন। তার পাশে কেউ ছিল না। সেই রাতে তিনি হাসপাতালের বিছানায় শুয়ে সূরা আর রহমানের তিলাওয়াত শুনছিলেন ফোনে। আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান। হঠাৎ তার চোখ ভিজে গেল, কারণ তিনি বুঝতে পারলেন যিনি আকাশ তৈরি করেছেন, যিনি সমুদ্র তৈরি করেছেন, যিনি মানুষ তৈরি করেছেন, তিনিই তাকে তৈরি করেছেন। তাহলে তিনি কি একা? না, তিনি একা নন। আর রহমান তার সাথে আছেন। পরদিন সেই মানুষটির অপারেশন সফল হল। আলহামদুলিল্লাহ। এই সূরা শুধু আয়াতের সমষ্টি নয়, এটি একটি নিরাময়, একটি আশ্বাস, একটি ভালোবাসার চিঠি আল্লাহর কাছ থেকে তার প্রতিটি বান্দার কাছে। আপনি কি জানেন এই সূরার 31টি একই আয়াত কেন? শুধু পুনরাবৃত্তি না। প্রতিবার যখন আল্লাহ বলছেন তোমরা কি অস্বীকার করবে, প্রতিবার আগের আয়াতে নতুন একটি নেয়ামতের কথা বলা হয়েছে। প্রতিবার প্রসঙ্গ আলাদা। একবার বলছেন সৃষ্টির কথা, আর একবার বলছেন কিয়ামতের কথা, আর একবার বলছেন জান্নাতের কথা। এই 31টি প্রশ্ন আসলে 31টি ভিন্ন আয়না। প্রতিটি আয়নায় আমাদের ভিন্ন একটি অবস্থা দেখানো হচ্ছে। আর আল্লাহ জিজ্ঞেস করছেন, এই অবস্থাতেও কি তুমি অস্বীকার করবে? বন্ধুরা, সূরা আর রহমান শেষ হচ্ছে একটি অসাধারণ আয়াত দিয়ে। আল্লাহ বলছেন, তোমার রবের নাম কত মহান, যিনি মহিমাময় ও মহানুভব। তাবারাকাস মুরাব্বিকা জিল জালালি ওয়াল ইকরাম। এই আয়াতটি সূরার শেষ কথা, এবং এটাই সূরার সার। সমস্ত নেয়ামত দিয়ে, সমস্ত সৌন্দর্য দিয়ে, সমস্ত সতর্ক বার্তা দিয়ে আল্লাহ শেষ পর্যন্ত বলছেন, আমার নাম কত মহান। এই নাম আর রহমান, এই নামের মধ্যেই লুকিয়ে আছে সমস্ত সূরার অর্থ। তিনি দয়ালু, তিনি নেয়ামত দেন, তিনি ভালোবাসেন, আর তাই আমাদের একটাই কাজ, কৃতজ্ঞ হওয়া। প্রিয় বন্ধুরা, এই ছিল সূরা আর রহমানের সহজ বাংলা তাফসীর। যদি এই গল্প আপনার মনে একটুও ছুঁয়ে গিয়ে থাকে, তাহলে এখনই ইসলাম ইজ মাই লাইফ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেলের আইকনে ক্লিক করুন, আর এই ভিডিওটি আপনার পরিবার ও বন্ধুদের সাথে শেয়ার করুন, কারণ একটি ভালো কথা শেয়ার করাও সাদাকায়ে জারিয়া। পরের ভিডিওতে আমরা নিয়ে আসছি আরেকটি অসাধারণ সূরার তাফসীর, যা শুনলে আপনার জীবন দেখার দৃষ্টিভঙ্গি বদলে যাবে। সেই ভিডিও মিস করতে না চাইলে এখনই সাবস্ক্রাইব করুন, আর কমেন্টে লিখুন পরের কোন সূরার তাফসীর শুনতে চান। আল্লাহ হাফিজ। আল্লাহ আমাদের সকলকে সূরা আর রহমানের শিক্ষা অনুযায়ী জীবন যাপন করার তৌফিক দিন। আমিন।